স্যার আজকের টপিকের কি টাইটেল দিবা? লেখো প্রাইভেট কার বা ট্রাক রিলেটেড ম্যাথ। বাবা সবাই বুঝছো? ওকে, সবাই একটা প্রশ্ন লিখে ফেলো দ্রুত। আসো প্রশ্নটা আমি সুন্দর করে রিডিং পড়ে বুঝিয়ে দিই। বলছে পি অবস্থান থেকে একটি প্রাইভেট কার, ধরো আগে চিত্র আঁকাটা খুব গুরুত্বপূর্ণ। ধরো এখানে একটা বিন্দু, সেটা হচ্ছে পি। ধরো এখানে একটা বিন্দু, এটা হচ্ছে পি। এই বিন্দুতে কি আছে? প্রাইভেট কার। প্রাইভেট কার আছে একটা, জাস্ট একটা র্যান্ডম কার আঁকলাম। তোমাদের কার আঁকাও পরীক্ষার হলে সময় নষ্ট করার দরকার নাই। তুমি শুধু ক্যাকার কার লেখা দিবা, এরকম কার। এটা তোমার প্রচুর সময় বাঁচবে। আর চিত্রটা প্রয়োজন বাবা। চিত্রটা আঁকলে হয় কি, তোমার সূত্রগুলি খাটাইতে বা একটু চিন্তা করতে ইজি হয় তোমার জন্য। কথা বুঝতে পারছি বাবা সবাইকে? তাহলে পি অবস্থানে আমি কি আঁকছি? প্রাইভেট কার। আর কিউ অবস্থানে কি আঁকবো? ট্রাক। এবং দেখো একটা কথা বলা হয়েছে, পি আর কিউ এর মধ্যবর্তী দূরত্ব কত? 80 মিটার। আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে, প্রাইভেট কারটা 80 মিটার আগে না ট্রাকটা 80 মিটার আগে? এটাও তো একটা প্রশ্ন মনের মধ্যে। আচ্ছা আমি তোমাদের তার চিত্র আঁকি নাই, দেখো তোমাদের বইয়ের চিত্র দেওয়া আছে, এই যে তোমাদের গাইডের চিত্র দেওয়া আছে। চিত্রের মধ্যে কে আগে বলো তো? ট্রাক আগে। সো আমি ট্রাকটাকে আগে আঁকবো। কথা বুঝতে পারছি? আমি তো তোমাদের দেওয়ার চিত্র আঁকাই নাই। সো এটা হচ্ছে ট্রাক। ট্রাক তো আর আমি আঁকতে পারি না, আমি ট্রাকের ট্রাক লিখে দিলাম। ট্রাকটা একটু বড় করে আঁকা ট্রাই করি। এটাও প্রাইভেট কারই হয়ে গেছে, বাট ধরে নাও এটা ট্রাক। ওকে বাবা, হাসিস না, থাক, আমার চিত্র এমনি বাজে। সো এটা ছোট গাড়ি, সো প্রাইভেট কার ধর। এটা বড় গাড়ি, সো ট্রাক ধর। আর ট্রাক কোন বিন্দুতে বাবা? ট্রাক হচ্ছে কিউ বিন্দুতে। আর পি আর কিউ এর মধ্যবর্তী ডিস্টেন্স কত রে? 80 মিটার। তার মানে এই ডিস্টেন্সটুকু হচ্ছে 80। কারো কোনো আপত্তি আছে প্রশ্ন নিয়ে? কিন্তু আরো অনেকগুলি ডাটা দেওয়া আছে, ডাটাগুলি পড়ো ভালো করে। আসো কি বলা হয়েছে দেখো, প্রাইভেট কারটি 21 মিটার পার সেকেন্ড সমবেগে। তোরা স্যারকে বল, আমি তোদের সমবেগ শিখাইছি, বল সমবেগ মানে কি বল। সমবেগ মানে সেম বেগে চলবে, ওই বেগটা বাড়বেও না, ওই বেগটা কমবেও না। তার মানে কারের জন্য এই যে বেগকে আমি কত ধরলাম? 21 মিটার পার সেকেন্ড। মনে রাখবা বাবা, যারা সমবেগে চলে তাদের বেগকে আমরা শুধু ভি দ্বারা প্রকাশ করি, শুধু ভি দ্বারা প্রকাশ করি। বাবা না বুঝলে লজ্জার কিছু নয়, সাথে সাথে বললেও যে স্যার আবার বুঝান। বুঝতেছো? বলা হয়েছে প্রাইভেট কারটা সমবেগে চলতেছে না, এই জন্য আমি ভি ইকুয়াল টু কত লিখছি? 21। কারো কোনো আপত্তি? এরপরে বলা হয়েছে কিউ অবস্থানে অপর একটি ট্রাক স্থির অবস্থান থেকে। তার মানে শুরুতে ট্রাকটা কিন্তু স্থির ছিল, তাই না? আমরা জানি স্থির হইলে তার জন্য ইউ কত হয়? 0। এই কথা বুঝতেছো? দেখছো আমি উদ্দীপক থেকে ডাটাগুলি বা তথ্যগুলিকে বসাচ্ছি বা বের করতেছি। তাহলে বলছে না ট্রাকটা স্থির ছিল, এই জন্য ট্রাকের জন্য ইউ কত ধরছি? 0। বাবা তুই বুঝতেছস? এরপরে বলা হয়েছে না, ভি দ্বারা শেষ বেগ বোঝায়। এই প্রাইভেট কারের এদিকে তাকাও, প্রাইভেট কারের আদি বেগ বলে কিছু নাই, শেষ বেগ বলেও কিছু নাই। প্রাইভেট কার 21-এই চলছে, প্রাইভেট কারটা 21 মিটার পার সেকেন্ড বেগেই চলছে, এই জন্য আমি শুধু ভি লিখছি। কিন্তু এই ট্রাক কিন্তু শুরুতে স্থির ছিল, তার মানে ট্রাকের একটা আদি বেগ ছিল। আদি বেগকে আমরা ইউ দ্বারা প্রকাশ করি, আর স্থির থাকার কারণে কত লিখছি? 0 লিখছি। কারো কোনো আপত্তি? আচ্ছা এরপরে বলা হয়েছে 2 মিটার পার সেকেন্ড ত্বরণে একই দিকে চলছে, তার মানে এটার জন্য একটা ত্বরণ দেওয়া আছে। ত্বরণ কত? ত্বরণকে আমরা এ দ্বারা প্রকাশ করি, 2 মিটার পার সেকেন্ড। সবাই 1 সেকেন্ডে এই চিত্রটাকে ফেলবা। প্রথম ম্যাথে কি বলা হয়েছে? এই কথাটা খুব গুরুত্বপূর্ণ, সবাই শোনো। বলা হয়েছে ট্রাকটির 20তম সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব। বাবা সবাই এদিকে তাকাও, এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। 20তম, এই কথাটার মানে কি জানো? আমি যখন ছোট ছিলাম বা আমি যখন এই ম্যাথটা ভালো মতো বুঝতাম না, তখন আমি ভাবছি কি একেবারে এই যে মনে করো এটা টাইম হচ্ছে 0 আর এটা হচ্ছে টাইম হচ্ছে 20। তার মানে আমি ভাবছিলাম কি, প্রথম যেদিন আমি ম্যাথটা করছিলাম আমি ভাবছিলাম যে 0 থেকে 20 পর্যন্ত এই সময়ের মধ্যে ট্রাক কতটুকু দূরত্ব যাবে সেটা বের করতে বলছে। কথা বুঝতে পারি না। আবার বলি প্রশ্নটা দেখো বারবার। প্রশ্নটা বলা হয়েছে 20তম সেকেন্ডে কতটুকু দূরত্ব অতিক্রম করবে ট্রাকটা। তো আমি যখন শুরুতে ম্যাথটা করছিলাম প্রথমবার জীবনে, তখন আমি ভাবছি কি 0 থেকে 20তম সেকেন্ড মানে 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 20 পর্যন্ত যাইতে
সময় যতটুকু গেছে 20 সেকেন্ডে, এই 20 সেকেন্ডে ট্রাকটা মোট কতটুকু দূরত্ব গেছে সেটা বের করতে বলছে। আসলে না, মনে রাখবা বাবা, তম যদি বলে 20তম, এই যে তম ওয়ার্ডটা যদি থাকে তার মানে বোঝায় শুধু 20 নাম্বার সেকেন্ডে, শুধু 20 নাম্বার সেকেন্ড যখন ছিল সময় তখন ট্রাক কতটুকু গেছে। বুঝো নাই, আমি একটা চিত্র আঁকা বুঝাই তোমাদের। মনে করো এই 20তম বলতে কি বুঝায় জানো? আমি বুঝাই দিই। 0 থেকে 19 সেকেন্ড পর্যন্ত, 0 থেকে 19 সেকেন্ড পর্যন্ত মনে করো ট্রাকটা এত দূর গেছে, ঠিক আছে? আবার 0 থেকে 20তম সেকেন্ডে মনে করো ট্রাকটা এত দূর গেছে। তাহলে শুধু 20 নাম্বার সেকেন্ডে, শুধু 20 নাম্বার সেকেন্ডে ট্রাকটা কতটুকু গেছে? এই যে এতটুকু গেছে। বুঝোস নাই তোরা? তম ওয়ার্ডটা ইউজ করলেই এই ঘটনাটা ঘটবে। কিন্তু আমি যদি শুধু বলতাম 20 সেকেন্ডে, এভাবে বেটা এদিকে তাকা, আমি যদি শুধু বলতাম 20 সেকেন্ডে ট্রাকটা কতটুকু যাবে, তার মানে তুই কিন্তু একদম সময়টা শূন্য থেকেই মাপা শুরু করতি। 0 1 2 3 4 5 6 7 8 9 10 এরকম করে 20 পর্যন্ত। কথা বুঝছস? কিন্তু আমি যদি বলি 20তম, তার মানে বুঝায় শুধু 20 নাম্বার সেকেন্ডে কতটুকু গেছে। হ্যাঁ, ভেরি গুড, 1 সেকেন্ডে। এই প্রথম, এই আরিফের জন্য একটা হাততালি। মানে 20তম বলা মানে কি শুধু 20 নাম্বার সেকেন্ডে সে কতটুকু গেছে। মনে করো 0 থেকে 19 নাম্বার সেকেন্ড পর্যন্ত সে গেছে এতটুকু, হ্যাঁ, এরপরে 0 থেকে 20 নাম্বার সেকেন্ড পর্যন্ত সে গেছে এতটুকু। তাহলে শুধু 20 নাম্বার সেকেন্ডে সে কতটুকু গেছে? শুধু 20 নাম্বার সেকেন্ডে সে গেছে এতটুকু। বাবা কথা কি আমার বুঝছো? সত্যি কি বুঝছো? ম্যাথ আমি বলে দেবো, নিজেরা করবা, তাহলে তোমাদের ব্রেন খাটবে। আমি করে দিলে তোমাদের ব্রেন খাটবে না। আমার কথা শোনো, কোন সূত্র ইউজ করবা বলো? আচ্ছা আমি হেল্প করি একটু। এটা ট্রাকের জন্য বের করতেছো না? হ্যাঁ, এটা ট্রাকের জন্য বের করতেছো। দেখো তোমরা, ট্রাকের জন্য দেখো ত্বরণ দেওয়া আছে, আদিবেগ দেওয়া আছে। আমি দূরত্ব জানতে চাইছি, দূরত্ব। তাহলে কোন সূত্র? আবার সময় দেওয়া আছে, কিন্তু সময় বলা হয়েছে 20তম সেকেন্ডে। ভেরি গুড। এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। এই সূত্র দিয়ে ম্যাথ করবা। সবাই কি বুঝছো আমার কথাটা? সত্যি কি বুঝছো? এবার একটু আমার কথা শোনো না, আমার কথা শোনো। ম্যাথটা কিভাবে করবা? তুমি এই সূত্রটা একবার ইউজ করবা, টি এর ভ্যালু 19 বসাইয়া। তাহলে 19 সেকেন্ডে কতটুকু গেছো সেটা এই সূত্র দিয়ে বের হয়ে যাবে। আবার এই সূত্রটা বের করবা টি এর ভ্যালু 20 বসাইয়া, তাহলে 20 সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের হবে। 20 থেকে 19-এর দূরত্ব বাদ দিয়ে দিবি, 20তম সেকেন্ডে কতটুকু গেছে সেটা বের হয়ে যাবে। আমরা কি লিখবো? প্রথম 19 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব, সূত্র কি? S19 ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, তাই না বাবা? এখান থেকে অ্যান্সার কত আসছে? 361। আবার লিখবো প্রথম 20 সেকেন্ডে গাড়ির অতিক্রান্ত দূরত্ব, ওই সেম সূত্র ইউজ করে অ্যান্সার কত আসবে? 400। দুইটা বিয়োগ করে দিছি 39। তার মানে শুধু 20 নাম্বার সেকেন্ডে, শুধু 20 নাম্বার সেকেন্ডে গাড়িটা কত মিটার দূরত্ব পাড়ি দিছে? 39 মিটার দূরত্ব পাড়ি দিছে। কথা বুঝতে পারছি? স্যার তোমরা অনেকেই জানো, কিন্তু এই ম্যাথটা কিন্তু একটা শর্টকাট সূত্র দিয়ে করা যায়। ওই সূত্রটা হচ্ছে STH বলা হয়, এরকম STH। তার মানে বুঝায় এততম সেকেন্ডের জন্য দূরত্ব। কথা বুঝছো নি? ওই সূত্র দিয়েও চাইলে তোমরা ম্যাথ করতে পারো, কিন্তু আমার কাছে মনে হয় একটু ব্রড ওয়েতে ম্যাথটা করাটাই বেটার। কখনো যদি, শোনো না, কখনো যদি অবজেক্টিভ রিলেটেড কোথাও যদি এসব ম্যাথ আসে, ঠিক আছে, তখন হয়তো তুমি ওই শর্টকাট সূত্রটা অ্যাপ্লাই করে করতে পারো। কথা বুঝতে পারছি? আচ্ছা, শর্টকাট সূত্রটা একটু লিখে নাও। সূত্রটা কি? সূত্রটা হচ্ছে STH। TH দ্বারা বোঝায় তম, TH দ্বারা বোঝায় তম। যেমন আমি মনে করো 20তম সেকেন্ডের জন্য বের করতে চাই না, তাহলে আমি এখানে লিখবো S20 ইকুয়াল টু, সূত্রটা কি? U প্লাস A/2। ইউ মানে কি? আদিবেগ। এ মানে কি? ত্বরণ। আর কি বলে? ত্বরণ বা মন্দন, যেটাই হোক না কেন। 2 তো সূত্রের 2 ইন্টু 2n-1। এখানে n মানে কি? n মানে হচ্ছে কততম সেকেন্ডে তোমাকে বের করতে বলতেছে। যেমন আমি তোমাকে এই ম্যাথে আমি বলছি না 20তম সেকেন্ডেটা বের করে দাও, তাহলে তুমি এখানে n এর মান কত বসাবা? 20 বসাবো, তাই না বাবা? বসায় দেখো এটার অ্যান্সার কিন্তু এটার অ্যান্সারের সাথে মিলে যাবে। ঠিক আছে বাবা? তাহলে চলো আমরা পরের ম্যাথটা বিসমিল্লাহ করে স্টার্ট করি। আচ্ছা, আমি আবার আরেকটা কথা বলি। আমি যখন ছোট ছিলাম তখন এই প্রশ্নটার একটা উল্টা আরেকটা প্রশ্ন আমার মাথায় আসতো। তো হয়তো ওই প্রশ্ন কোনোদিন টিচারে করতেও পারি নাই, কোনোদিন, মানে ছোটবেলায় আর কি, তখন ওই প্রশ্নের উত্তরও পাই নাই। বাট ওই প্রশ্নটা আজকে আমি তোমাদের করব, এবং ওই প্রশ্নের উত্তরটা আমি তোমাদের বুঝিয়ে দিব। ঠিক আছে? আগে প্রশ্নটা তোমাদের সবার সাথে পড়ি। দেখো প্রশ্নে কি বলা হয়েছে? চলার পথে প্রাইভেট কার ও ট্রাকটি
পরস্পর কতবার অতিক্রম করবে? হ্যাঁ, আচ্ছা আমার কথা শোনো তো বাবা, আমি যখন ছোট ছিলাম আমার কাছে মনে হতো এটা আবার অতিক্রম করা মানে কি? প্রাইভেট কারের মতো শাঁ করে চলতে থাকবো, ট্রাকের মতো শাঁ 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 করে চলতে থাকবো, একজনের লাগে তো জীবনও দেখা হওয়ার কথা না। আর যদি দেখা হয়ও, তাই না, তাহলে তো একবার হওয়ার কথা। হয়তো প্রাইভেট কার ট্রাকটারে অতিক্রম করে চলে গেছে, শেষ। বা ট্রাকটা প্রাইভেট কারে একবার অতিক্রম করে চলে গেছে, শেষ। কিন্তু কতবার অতিক্রম হবে, আদৌ কি 3-4 বার অতিক্রম করবে কিনা, আদৌ কি 2-3 বার অতিক্রম করবে কিনা, এটা আমি বুঝতাম না। কথা বুঝছো নি? কিন্তু দেখো, আমি একটা জিনিস চিন্তা করে তোমাদেরকে বলি, দেখো কথাটা আমার শোনো, মনোযোগ দিয়ে শোনো সবাই। দেখো তো, শুরুতে যখন সময়টা শুরু করলাম, মানে t= মনে করো 1 সেকেন্ড, হ্যাঁ, তুমি বলো ট্রাকের বেগ বেশি না প্রাইভেট কারের বেগ বেশি? t= যখন 1 সেকেন্ড, মানে সময়টাকে যখন আমি শুরু করলাম, স্টার্ট করলাম, তখন কার বেগ বেশি, ট্রাকের না প্রাইভেট কারের? প্রাইভেট কারের বেগ বেশি। কেমনে বলি? প্রাইভেট কারের বেগ তখন 21, ট্রাকের বেগ কত তখন? ট্রাকের বেগ কিন্তু মাত্র 2, কারণ ট্রাকের বেগ কিন্তু শুরুতে 0 ছিল বাবা। a=2 মিটার/সেকেন্ড ইনভার্স 2, এটা মানে বুঝো, এটা মানে সে 2 করে বাড়াবে। তার মানে প্রথম সেকেন্ড হবে 2, পরের সেকেন্ড হবে 4, পরের সেকেন্ড হবে 4 হলে 5, 6, 7, 8, 10, 12, এরকম করে আস্তে আস্তে তার স্পিড বাড়বে। কথা বুঝাইতে পারতেছি না তোদেরকে? কিন্তু প্রাইভেট কারের কি 21 পরে 44, 44-এর পরে আবার ডাবল এভাবে বাড়বে? কথা বুঝতে পারি নাই। প্রাইভেট কারের কি হবে? 21 করে সারা জীবন চলবে। বুঝতে পারছি? তাহলে একটু বুদ্ধি খাটাইলে মনে হয় না যে প্রথমবার প্রাইভেট কারটা কিন্তু সাঁ করে ট্রাকটাকে অতিক্রম করে যাবে? কারণ প্রাইভেট কারের বেগ কিন্তু বেশি, 21, আর ট্রাক মাত্র 2, 4, 6, 8, 10। দেখ 21-এ উঠতে ট্রাকের কত সময় লেগে যাচ্ছে, ততক্ষণে প্রাইভেট কার ট্রাকটাকে অতিক্রম করে চলে যাবে না? কথাগুলি বুঝিস, আমি কিন্তু গুরুত্বপূর্ণ কথা বলতেছি, কথা বুঝতেছস না? তাহলে বুদ্ধি খাটাই কিন্তু বলা যায় যে প্রথমবার মনে হয় প্রাইভেট কারটা ট্রাকটাকে অতিক্রম করার একটা সুযোগ আছে, তাই না বাবা? তাহলে কয়বার অতিক্রম হইলো? একবার। কিন্তু দেখো প্রাইভেট কারে, এদিকে সবাই, প্রাইভেট কারের বেগ তো আর জীবনেও বাড়বে না, কিন্তু ট্রাকের বেগ তো আস্তে আস্তে বাড়বে। ট্রাকের বেগ তো 2, 4, 6, 8, 10, 15, 16 করে বাড়তে বাড়তে একটা টাইমে 100-150 চলে যাবে না? তখন কি ট্রাক আলা প্রাইভেট কার আলা ঠিকই আবার অতিক্রম করবে না? কারণ প্রাইভেট কারের তো বেগ বাড়তেছে না, 21 করেই তো চলতে থাকবে। কিন্তু ট্রাক আলার বেগ তো আস্তে আস্তে স্পিড বাড়তে থাকবে। তো স্পিড বাড়লে ট্রাক আলা কি প্রাইভেট কার আলাকে সেকেন্ড টাইম আবার অতিক্রম করবে না? কথা বুঝতেছস না তোরা? তাহলে আলটিমেটলি কয়বার অতিক্রম করার সুযোগ তৈরি হতে পারে? 2 বার। প্রথমবার কিরকম আমি আবার বলি, প্রথমবার প্রাইভেট কারের বেগ বেশি থাকার কারণে সাঁ করে প্রাইভেট কারটা ট্রাকটাকে অতিক্রম করে চলে যাবে। কিন্তু আস্তে আস্তে ট্রাক যখন তার স্পিড বাড়াবে, বেগ বাড়াবে, বাড়ায়া ট্রাক কি করবে, এবার প্রাইভেট কারকে অতিক্রম করবে। তাহলে মোট কয়বার তাদের মধ্যে দেখা হবে? 2 বার। কথা কি বুঝছো? 2 বারের পরে, একটু শোনো না বাবা, 2 বারের পরে জীবনও তাদের মধ্যে আর দেখা হওয়া সম্ভব না, যদি তারা একই পথে চলতে থাকে। কেন? কারণ বেগ প্রাইভেট কারের কি 21-এর থেকে আর বাড়বে? কিন্তু ট্রাক আলার বেগ তো 21 ছাড়াইয়া 100, 150, 200, 250, 500, 1000-এ তো চলে যাবে। কথা বুঝতে পারি না? তাহলে প্রাইভেট কার আলা কি জীবনে আর সেকেন্ড বার বা থার্ড বার কি কোনোদিন আর ট্রাক আলারে ধরতে পারবে? বুঝছো নি আমার কথাগুলো সবাই বাবা? আচ্ছা, এখন আমাদের ম্যাথটা কিভাবে করতে হয়, এই যে একটু শোনো না, আমি তো এটা থিওরিটিক্যালি বলছি, মাথা খাটায়, হয়তো একটু বুদ্ধি খাটায় বলছি 2 বার দেখা হবে, কিন্তু ম্যাথ তো আর এভাবে কাজ করে না। ম্যাথ তোমাকে, ম্যাথে তোমাকে করে দেখাইতে হবে যে দেখেন আসলেই 2 বার অতিক্রম করে, এদিকে আসলেই তারা পরস্পরকে 2 বার অতিক্রম করে এবং কত সময় পর পর অতিক্রম করে। কথা বুঝছো নি? হ্যাঁ, এটাই আমাদের ম্যাথের দায়িত্ব। আমরা বের করে দেখাবো যে প্রাইভেট কার, ট্রাক, তারা পরস্পরকে কয়বার এবং কত সময় পর পর অতিক্রম করে। কথা বুঝছো? প্রাইভেট কারটা তো 80 মিটার পিছনে ছিল, সে স্পিড দিয়া ওই 80 মিটার অতিক্রম করে গেছে গা প্রথম সেকেন্ডে না, মানে সময় যখন স্টার্ট হয়েছে। হয় না এরকম অনেক সময় কোনো একটা, আমি তোমার বলি বিষয়টা একটু বুঝো, বিষয়টা কেমন। মনে করো বাবা আর ছোট একটা বাচ্চা, বাবা আর তার বাচ্চা, এই দুজন মিলে দৌড় প্রতিযোগিতা শুরু করছে। তাহলে এখন বাবারে আর বাচ্চারে দুজনে যদি একই জায়গা থেকে দৌড় দেওয়া স্টার্ট করো, তাহলে এটা কি একটু বেইনসাফি হয়ে গেল না? কারণ বাপের তো শক্তি বেশি, বাপ শাঁ করে দৌড় দিব, ওই পিচ্ছি বাচ্চার গায়ে কি অত শক্তি আছে? তাহলে ইনসাফ করার জন্য আমরা কি করব, বাবারে বলবো তুমি 100 মিটার পিছিয়ে যাও, আর বাচ্চারা বলবো তুমি এখান থেকে যাত্রা স্টার্ট করো। তাহলে একটু ইনসাফ হইব। পিচ্ছি বাচ্চা আস্তে আস্তে ছোট ছোট পা দিয়ে সামনে আগাবে, আর বাপ তার কথা পা দিয়ে দৌড়ায়া হয়তো বাচ্চারা ধরবে, তখন একটা ইনসাফ হবে। কথা বুঝে? এখানেও বিষয়টা এরকম, প্রাইভেট কারের বেগ যেহেতু বেশি, এই জন্য তাকে একটু পিছনে রাখছে।
ট্রাকের বেগ যেহেতু শুরুতে একটু কম, এই জন্য তাকে একটু সামনে আগা দিছে। এটা ম্যাথের প্রসিডিউর, এটা আমার জানার দরকার নেই। আমাকে যা দিছে আমি সেই ওয়েতে ম্যাথ করব। আচ্ছা আসো ম্যাথটা স্টার্ট করি, আমি ম্যাথটা করাই দিই, তারপর ম্যাথটা বুঝাতে থাকি। লেখো প্রাইভেট কারের জন্য, কার এর জন্য আমি করব আর বুঝাবো, ঠিক আছে বাবা? কারের জন্য ধরি লিখিও বাবা, ধরি কারের জন্য টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1। ধরি কারের জন্য টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S1। সবাই একটু আমার দিকে তাকাবা। প্রাইভেট কারের জন্য দূরত্বের সূত্র কি হবে বলো? ছেলেরা বলিও না, মেয়েরা ট্রাই করো। প্রাইভেট কারের জন্য অতিক্রান্ত দূরত্বের সূত্র কোনটা ইউজ করবা তোমরা? প্রাইভেট কারটা কিন্তু সমবেগে চলছে, বলো কোন সূত্র ইউজ করবা? ভেরি গুড। আমি বলছি না সমবেগে চললে দূরত্বের সূত্র কি রে? সমবেগে চললে দূরত্বের সূত্র কি? উল্টায় দেখ, বলছি S = VT। মনে নাই জেরিন? মনে আছে রে বাবা? তোরা উল্টায় দেখ, আমি লিখছিলাম S = VT। এই সূত্র কখন ইউজ হয়? যখন কোনো একটা বস্তু সমবেগে যায়। তার মানে প্রাইভেট কারটা যেহেতু সমবেগে আছে, তাহলে তার জন্য দূরত্বের সূত্র হচ্ছে S = VT। ঠিক আছে? আচ্ছা বাবা, আমি টি সেকেন্ডটা কেন ধরছি, কি ধরছি সেটা একটু বলি। আমি কি জানি ট্রাক আর প্রাইভেট কার তাদের মধ্যে কয়বার দেখা হবে, কত সময় পর পর দেখা হবে? আমি জানি। আমি ধরে নিলাম টি সেকেন্ড পর পর বা টি সময় পর তাদের মধ্যে দেখা হবে। কথা বুঝছো নি? এই জন্য আমি বলছি ধরি টি সেকেন্ডে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব। সবাই এদিকে মনোযোগ দাও। টি সেকেন্ডে প্রাইভেট কারের অতিক্রান্ত দূরত্ব হচ্ছে এটা। আবার তাহলে এটা কত হবে বাবা? এটা হবে 20t, সরি 20 না 21t। কথা বুঝো নাই? ম্যাথটা একটু কঠিন, বুঝতে কষ্ট হইতে পারে, কিন্তু মনোযোগ দাও, বারবার বলতেছি। আবার লেখো ট্রাকের জন্য টি সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব S2 = বাবা ট্রাকের জন্য টি সেকেন্ড কেন ধরছি বলো তো? আরে বাবা তোমার জন্য 5 মিনিট যে সময়, আমার জন্য তো 5 মিনিট একই সময়, তাই না? তাহলে ট্রাকের জন্য যদি টি সেকেন্ড ধরি, প্রাইভেট কারের জন্য টি সেকেন্ড ধরবো। ওই টি সেকেন্ডে প্রাইভেট কার আগাইছে S = VT সূত্র দিয়া, আর টি সেকেন্ডে ট্রাক আগাইছে কোন সূত্র দিয়া? দূরত্ব বের করবা বলো। ট্রাকের জন্য কিন্তু ত্বরণ ছিল, ত্বরণ থাকলে কোন সূত্র ইউজ করি? আবার আদিবেগও ছিল, S = UT + ½ AT²। তাহলে লেখো S2 = UT + ½ AT²। এদিকে তাকাও, এই জায়গার পর থেকে স্যার আবার বুঝাই। মনে করো বাবা, ওই যে বাবা, মনে করো এই জায়গায়, বাপ এই জায়গায়, ঠিক আছে, আর বাচ্চা এই জায়গায়। আমি কি বললাম? বাপ মনে করো বাচ্চা থেকে 100 মিটার পিছনে আছে। এবার আমি একটা বললাম স্টার্ট, মানে দুজনেই দৌড় দাও। এবার কি করবে? বাচ্চাও দৌড় দেওয়া শুরু করবে এদিকে, বাপও দৌড় দেওয়া শুরু করবে এদিকে। বাপের বেগ বেশি, বাপ শাঁ করে দৌড়ে আসবে। ধরলাম টি সেকেন্ড পর বাপ আর বাচ্চা এই জায়গায় মিলিত হইল। হতে পারে না? বাপটা একটা টাইমে বাচ্চাটাকে অতিক্রম করে যাবে না টি সেকেন্ড পর? তাহলে ধরি টি সেকেন্ডে এই যে বাপ ওই জায়গায়, বাচ্চাটা ওই জায়গায়। কথাটা বুঝছেন? এই যে তাদের মধ্যে তাহলে দেখা হয়ে গেছে। এই টিটাই হচ্ছে এই টি। আর টি দুজনের জন্য সমান কেন বাবা? এটা তো স্বাভাবিক, তোমার জন্য 2 মিনিট যে সময়, আমার জন্য তো 2 মিনিট সেই সময়। কথা বুঝো নাই? তোমার জন্য 2 মিনিট যে সময়, আমার জন্য তো 2 মিনিট একই, তো একইভাবেই তো আগাবে। তাহলে টি সেকেন্ডে বাচ্চাটা কতটুকু গেছে? এই দেখো বাচ্চাটা গেছে এতটুকু। আর টি সেকেন্ডে বাপ কতটুকু গেছে? বাপ দেখো গেছে এই যে এতটুকু। কথা আমি বুঝাতে পারি নাই? সত্যি বুঝছোস? আমি সেই কাজটাই করছি। টি সেকেন্ডে বাপের জন্য অতিক্রান্ত, সরি বাপ না, টি সেকেন্ডে গাড়ির জন্য অতিক্রান্ত দূরত্ব, মানে প্রাইভেট কারের জন্য। প্রাইভেট কার যেহেতু সমবেগে, তাহলে সূত্র কি? S = VT। আবার টি সেকেন্ডে ট্রাকের জন্য অতিক্রান্ত দূরত্ব ST = UT + ½ AT²। কেন বসাইছি? কারণ ট্রাকের মধ্যে ত্বরণ ছিল, আদিবেগ ছিল। কথা বুঝাতে পারছি সবাইকে? তাহলে মানগুলি বসাও এবার। ইউ এর মান কত? 0, তার মানে পুরোটা ভ্যানিশ। হাফ এর মান কত? 2, তাহলে 2 তো ভ্যানিশ, 2 আর হাফ কাটা। আর টি এর মান কত? ও টি এর মান টি থাকবে, তার মানে T²। তার মানে এখান থেকে আসবে S2 = T²। বুঝো নাই? বুঝছো বাবা? S1 = 21t। এটা হচ্ছে কার জন্য আসছে? গাড়ির জন্য। নাহলে এক কাজ করতে পারো, তোমরা আরো ইজি করে লিখতে পারো। S1 লিখিও না, এটা লেখো S কার, আর এটা লেখো S ট্রাক। এটা তো আরো ইজি হয়, মানে তোমার মনে থাকবে। তাহলে এটা কারের জন্য S1 S2, ঠিক আছে, যার যেভাবে কমফোর্টেবল করো না, কোনো আপত্তি নাই তো আমার। কথা বুঝতে পারছি?
একটু সবাই বুঝছো কিনা? এবার গুরুত্বপূর্ণ একটা কথা বলবো। এখন আমি একটা জিনিস লিখবো, তারপর এটা বুঝিয়ে দিচ্ছি। শর্ত মতে আমি, দেখো তো গাড়িটা কতটুকু পিছায় আছে? গাড়িটা 80 মিটার পিছায় আছে। আমি যদি গাড়ি থেকে 80 মিটার বাদ দিয়ে দেই, গাড়িটা থেকে 80 মিটার বাদ দিয়ে দেই, ভ্যানিশ করে দেই, তাহলে এখন দেখো তো গাড়ি আর ট্রাকটা কি একই জায়গা থেকে যাত্রা শুরু করছে না? কথা বুঝতে পারিনি, কথা বুঝছো আমার? আমি যদি গাড়ি দেখো কতটুকু রাস্তা পাড়ি দিতে হবে এক্সট্রা, 80 মিটার রাস্তা এক্সট্রা পাড়ি দিতে হবে না ট্রাকের থেকেও? আমি যদি গাড়ি থেকে ওই 80 মিটার রাস্তা বাদ দিয়ে দেই, 80 মিটার রাস্তা বাদ দিয়ে দেই, তাহলে আমি কি লিখতে পারি সেটা একটু দেখো। আমি লিখতে পারি S2 মানে ট্রাকের কথা বলতেছি, ইকুয়াল টু, এই দেখো গাড়ি থেকে 80 মিটার বাদ দিয়ে দিছি। এখন সবাই বলতে পারে এই দুটাকে সমান কেন লিখছেন? কোন জায়গাটা বুঝবে? আমি মনে করো গাড়ির জন্য 80 মিটার, গাড়িটা 80 মিটার রাস্তা বেশি বাদ মানে পাড়ি দিবে না, আমিও 80 মিটারটা বাদ দিয়ে দিলাম ওর জন্য। তার মানে তাকে ওই 80 মিটার এখন আর বেশি পাড়ি দিতে হবে না। তার মানে গাড়িটাও এখন যে জায়গায়, ট্রাকটাও তো এখন সেই জায়গায়। কথাটা বুঝো না কেন বাবা? মনে করো তুমি সামনে দাঁড়ায় আছো, আমি পিছে দাঁড়ায় আছি, আমি তোমার থেকে 5 মিটার বেশি দূরে আছি। তার মানে আমি যদি হেঁটে আসি আমার 5 মিটার বেশি পাড়ি দিতে হবে। কিন্তু কেউ যদি আমাকে বলে 5 মিটার আপনার থেকে বিয়োগ, তার মানে এখন আমিও যে জায়গায় সেও সেই জায়গায়। এখানে সেই কাজটাই করছি। এর থেকে 80 মিটার দূরত্ব বাদ দিয়ে দিছি, এদিকে তাকাও, এর থেকে 80 মিটার দূরত্ব বাদ দিয়ে দিছি, এর থেকে মানে 80 মিটার দূরত্ব বাদ দিয়ে দিয়েছি, আর এটা সমান লিখছি। এখন তোমরা বলতে পারো এই কাজটা কেন করছেন আপনি? বাবা আমি কিন্তু অনেক ভাইঙ্গা ডিপ বুঝাইতেছি। এত ডিপ আমি নাও বুঝতে পারতাম, একটা মুখস্থের মতো করে দিতাম, এটার পরে এটা করবে, এটার পরে এটা করবা। কিন্তু আমি মুখস্থ করিতে চাই না, আমি চাই প্রত্যেকটা লাইনের মানে বুঝো। এবং এই কথাটা শোনো, প্রত্যেকটা লাইনের মানে বুঝাতে গিয়েও একটা সমস্যা আছে। সমস্যা কি জানো? তোমরা অনেকে মনে করো ওরে ভাই ম্যাথটা কি জটিল। আসলে ম্যাথটা মোটেও জটিল না। স্যার এত বিস্তারিত ব্যাখ্যা করতেছি দেখে তোমার কাছে এত মনে হইতেছে এত বড় বা এত বিস্তারিত। আসলে এত বিস্তারিত কিছুই না। কিন্তু আমি ব্যাখ্যা কেন করতেছি? যাতে তোমার মনে কোনো প্রশ্ন যেন না তৈরি হয়, প্রত্যেকটা প্রশ্নের যেন তুমি উত্তর পাও, বাসায় গিয়ে যেন চিন্তাই করা না লাগে, শুধু চিন্তা করে ম্যাথটা যেন করতে পারো। কথা বুঝছো আমার? এবার একটু শোনো, বাদ কেন দিছি এটা থেকে এই দূরত্বটা একটু চিন্তা কর না। বাপ আর বাচ্চার কথা চিন্তা কর। বাপ আর বাচ্চা তারা দুইজনে এই জায়গায় মিলিত হয়েছে না, একটা টাইমে গিয়ে মিলিত হয়েছে না? কত সময় পরে, টি সেকেন্ড পরে তারা মিলিত হয়েছে। এ দেখতো বাপ কত মিটার পিছিয়ে আসছিল? 100 মিটার। তাহলে বাপ থেকে যদি 100 মিটার তুই বাদ দিয়ে দেস, তাহলে বাপ আর বাচ্চা একই জায়গা থেকে শুরু করছে না? তাহলে টি সেকেন্ড পরে তারা কি একই দূরত্ব পাড়ি দিছে না? এই কথাটা যে ধরতে পারছস সে বুঝছস, যে ধরতে পারছ না তার জন্য আমি আবার বুঝাই। কথাটা আমি দ্রুত বলছি, এবার আস্তে আস্তে বলতেছি। বাপে 100 মিটার পিছনে আসিল, হ্যাঁ, আমি বাপের থেকে 100 মিটার বাদ দিয়ে দিছি, তাহলে বাপ আর বাচ্চা এখন একই জায়গায়। বাপ আর বাচ্চা টি সময় পরে এই জায়গায় এসে মিলিত হয়েছে না? এটা আমি ধরে নিছি, ধরি টি সময় পরে তারা একই জায়গায় মিলিত হয়েছে। কোন জায়গায় মিলিত হয়েছে রে? এই যে এই জায়গায় তারা মিলিত হয়েছে। তাহলে আমি যদি বাপের থেকে এই 100 মিটার বাদ দিয়ে দেই, তাহলে বাপও এই জায়গা থেকে যাত্রা শুরু করছে, বাচ্চাও এই জায়গা থেকে যাত্রা শুরু করছে। আর টি সময় পরে যদি তারা এই জায়গায় মিলিত হয়, তাহলে বাপও যতটুকু রাস্তা পাড়ি দিল, বাচ্চাও কি ততটুকু রাস্তা পাড়ি দিল না? তার মানে দুইজনের পাড়ি দেওয়া দূরত্ব সমান না? এই দেখ আমি তো সমানই লিখছি। আচ্ছা দেখি স্যার এটা সুন্দর করে বুঝা কেন এটা থেকে। আমার প্রশ্ন দুইটা। একটা হচ্ছে এটা থেকে কেন 80 বাদ দিছি, এটা হচ্ছে আমার প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন, বাদ দেওয়ার পরে আমি কেন সমান লিখছি। এই দুইটা প্রশ্নের উত্তর আমাকে সুন্দর করে বুঝায় দে। নে মনোযোগ দিয়ে শোন স্যার। এখানে হচ্ছে প্রশ্ন দুটো বুঝছস? প্রশ্ন দুটো আবার বল কি কি। এক নম্বর প্রশ্ন কেন 80 বাদ দিছি, 2 নম্বর প্রশ্ন 80 বাদ দিয়া কেন S1 আর এটাকে সমান লিখছি, বল। স্যার প্রথমত হচ্ছে কারটা স্যার 80 মিটার দূরে ছিল ট্রাক থেকে, ট্রাক থেকে 80 মিটার দূরে ছিল। তারপর স্যার তারা টি সময় গিয়ে স্যার একটা জায়গায় মিলিত হয়েছে। মনে কর তুই একটা জায়গায় আট তো মিলিত হয়েছে তারা, মনে কর এই জায়গায় হ্যাঁ আট কি আঁকবো স্যার? এখানে ট্রাক আর কার লেখ টি লেখ শুধু, হ্যাঁ আচ্ছা হ্যাঁ টি লেখ, টি ফর ট্রাক আর সি ফর কার। হ্যাঁ তার মানে ট্রাক আর কার এই জায়গায় মিলিত হয়েছে। কত সময় পর মিলিত হয়েছে রে? টি সেকেন্ড পরে মিলিত হয়েছে, তাই না? এবার বল। টি সময় পর মিলিত হয়েছে, কিন্তু স্যার কারটা 80 মিটার পিছিয়ে ছিল স্যার, পিছিয়ে ছিল। এজন্য আমরা স্যার এতে 80 মিটার বাদ দিয়ে দিছি স্যার। 80 মিটার বাদ দিলে এটা হবে হচ্ছে কার আর ট্রাক স্যার দুইটা একই জায়গায় চলে আসবে। এক্স্যাক্টলি 80 মিটার বাদ দিলে ট্রাক আর কার দুজনে কিন্তু একই জায়গা থেকে স্টার্ট করতেছে।
তাই না? দেখ একই জায়গা থেকে দুইজনে স্টার্ট করতেছে, একই জায়গায় গিয়ে দুইজনে মিলিত হচ্ছে, তাহলে আমি বলতে পারি না দুইজনের পাড়ি দেওয়া দূরত্ব সমান? আমি তো দূরত্বই সমান লিখছি এখানে। কথা কি সত্যি এবার বুঝছো সবাই? থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, তুমি বুঝছো, ভেরি গুড। মেয়েরা কি সত্যি সবাই বুঝছো? হ্যাঁ, ছেলেরা কি সত্যি সবাই বুঝছো? আসো তাহলে এবার বাকিরা নিজেরা সমাধান করো। S1 এর মান বসাও। আচ্ছা বাবা, এখান থেকে S2 এর মান বসাইছি, S1 এর মান বসাইছি, সবগুলোকে দেখো এক পাশে নিয়ে আসছি, শেষ। আচ্ছা এবার 80-কে 21 বানাবো আমরা, এগুলি ক্লাস 6-7-এ শিখছি মিলেট্রাম। তারপর আমি একটু দেখাই। ফার্স্টে 80-রে কত 2 দিয়ে ভাগ করছস মনে হয়, 2 দিয়ে ভাগ করলে 40, পরে 2 দিয়ে ভাগ করলে 20, 2 দিয়ে ভাগ করলে 10, 2 দিয়ে ভাগ করলে 5, আর ভাগ করা যায় না। তাহলে কত? 5 দুগুণে 10, 10 দুগুণে 20, 2 দুগুণে 4। এগুলি তো বুঝোস, গুণ বুন কইরা যেমনি হোক 21 বানাইতে হবে, বুঝোস তো? তাহলে আমরা দেখছি 16 আর 5 করলে 21 হয়। তার মানে টি স্কোয়ার 16t মাইনাস 5t প্লাস 80 ইকুয়াল টু কত? 0। বুঝছস? এবার মিলেট্রাম করে এখান থেকে টি এর মান কটা আসছে? t মাইনাস 16 আর t মাইনাস 5। ভেরি গুড। বুঝছস রে বাবা? আরে কালি রে। t মাইনাস 16 t মাইনাস 5 ইকুয়াল টু 0। তাহলে t ইকুয়াল টু 16 আর একটা হচ্ছে t ইকুয়াল টু কত? 5। তার মানে দেখছস তাদের মধ্যে দুইবার দেখা হয়েছে। এই ট্রাক আর প্রাইভেট কার এদের মধ্যে কয়বার দেখা হয়েছে রে? দুইবার। কত সময় পর পর দেখা হয়েছে? একবার 5 সেকেন্ড পরে তাদের মধ্যে দেখা হবে, একবার 16 সেকেন্ড পরে তাদের মধ্যে দেখা হবে। থ্যাংক ইউ সো মাচ স্যার।